نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে বানিয়েছেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পাক আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন অস্তিত্ব দাতাকে স্রষ্টাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা এমন একটা সময় কি ছিল না যখন আমার কোনো অস্তিত্বই ছিল না আমার কোনো আলোচনাও ছিল না কেউ আমাকে চিনত না আজকে আমাকে সবাই চিনে মরে যখন কবরের নিচে চলে যাব কিছুদিন আলোচনা চলবে এরপর আবার সবাই ভুলে যাবে ঠিক না অস্তিত্ব দাতা স্রষ্টাকে এই জন্য মানুষের উপর সবচাইতে বেশি অধিকার সবচাইতে বেশি হক কার আল্লাহ পাকের নির্দেশ হইল ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহর নির্দেশ হলো আল্লাহর ফায়সালা হলো কোন বান্দা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ইবাদত বন্দেগী একমাত্র কার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব প্রথম নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এই দুইজন নবীর মাঝে লক্ষাধিক নবী পাঠিয়েছেন কে আল্লাহ সমস্ত নবীর কাছে একত্ববাদের নির্দেশ পাঠিয়েছেন কে এর মধ্যে বিন্দু পরিমাণও ব্যস্ত নাই ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত রাসূলের কাছে ইবাদতের ব্যাপারে এক রকমের নির্দেশ পাঠিয়েছেন ইবাদত একমাত্র কার আল্লাহ তাওহীদের ব্যাপারে কোনো হেরফের নাই কোনো ব্যস্তম নাই এক আল্লাহর ব্যাপারে নির্দেশ পাঠিয়েছেন আনুষঙ্গিক বিধানের মধ্যে ব্যস্তম ছিল মুসা আলাইহিস সালামের শরীয়তে নামাজ ছিল কয় ওয়াক্ত জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ নামাজ দিয়েছেন মেরাজের মাধ্যমে কয় ওয়াক্ত মুসা আলাইহিস সালামের শরীয়তে উটের গোশত খাওয়া হারাম ছিল উটের গোশত খাওয়া ইসলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে উটের গোশত খাওয়া হালাল করেছেন কে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তে কাপড়ে যদি নাপাক লাগতো ধুইলে পাক হইত না ওই
জায়গাটা কেটে ফেলে দিতে হবে, তাহলে কি কাপড় পাক হবে, আর নাইলে পাক হবে। মুসা আলাইহিস সালামের শরীয়তে কেউ যদি কবিরা গুনাহ করত, তাহলে পৃথিবীতে তাকে হত্যার মাধ্যমে সেই কবিরা গুনার তওবা করতে হবে। ফাকাতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। মুসা আলাইহিস সালামের ধর্মে কেউ যদি কবিরা গুনাহ করত, তাহলে তার দরজায় রাতে ঘুমাইতো, সকালবেলায় দরজার মধ্যে নোটিশ আল্লাহর পক্ষ থেকে এসে যেত যে তুমি এই কবিরা গুনাহ করেছ, তোমার সাজা শুধু তওবা করতে হবে না, নিজেকে নিজে হত্যা করতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে শুধু তওবা করলেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই যে সহজ করেছেন, কে করেছেন? আমরা কত অন্যায় করি, কোনদিন আমাদের দরজায় কি আল্লাহ নোটিশ চালাইছেন? চালাইছেন? যদি নোটিশ আল্লাহ চালিয়ে দিতেন, একজনকে আরেকজনের মুখ দেখাইতে পারতাম না, স্বামী স্ত্রীকে মুখ দেখাইতে পারত না, স্ত্রী স্বামীকে মুখ দেখাইতে পারত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তার রহমতের বরকতে আল্লাহ আমাদের সমস্ত দোষ ত্রুটি গুনাহ অন্যায় গুলো ঢেকে রেখেছেন। আমি বলছিলাম শরীয়তের বিধিবিধানের মধ্যে শাখা প্রশাখাগত বিষয়ের মধ্যে কিছুটা ব্যবধান থাকলেও সব নবীর মৌলিক তাওহীদের মধ্যে সব নবীর শরীয়ত একটু ব্যতিক্রম নাই। আজকাল বিভিন্ন টিভি অনুষ্ঠানে বলা হচ্ছে গৌতম বুদ্ধ নবী হতে পারে, এমন একটা সম্ভাবনা হয়তো আছে। রাম কৃষ্ণ হিন্দু ধর্মের যে সমস্ত দেবতা, এরাও নবী হতে পারে, নাউজুবিল্লাহ। হিন্দু ধর্মের যে সমস্ত গ্রন্থ আছে, পৃথিবীর সবচাইতে অপবিত্র জিনিস হইল শিরক। পায়খানার চাইতে শিরকের দুর্গন্ধ আরো না, ঠিক না? যে গ্রন্থের ভিতরে শিরক করার কথা আছে, ওই গ্রন্থটা কি পবিত্র গ্রন্থ, অপবিত্র গ্রন্থ? আজকে আমরা মুসলমানরা বোকা, টিভির মাধ্যমে ইসলাম শিখতে চাচ্ছি। কে বোঝাবে? এই টিভি 100টা চ্যানেলের মধ্যে 99টা চ্যানেল সারাদিন রাত 24 ঘন্টা নাচ গান দেখাচ্ছে। তো 10 মিনিটের প্রোগ্রামে আপনি কি রকমের ইসলাম পাবেন বলেন? আপনি পায়খানার রাস্তা দিয়ে তো পায়খানাই বাইর হয়, যদি কখনো পায়খানার রাস্তা দিয়ে ভুল ক্রমে একটু রসমলাই বের হয়, কি বলেন, খাওয়া যাবে? খাবে কেউ? কেমন রুচি আমাদের? এই ইসলাম ধর্ম বিশ্ব নবী থেকে আজ পর্যন্ত সরাসরি সরাসরি একজন আরেকজনের কাছ থেকে শিখতে শিখাইতে এই পর্যন্ত এসেছে। এই পদ্ধতিতে সামান্য হেরফের যদি হয়ে যায়, ওই ইসলাম আর ইসলাম থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। টিভিতে বড় বড় রিচার্জকারীরা বলছে গৌতম বুদ্ধ নবী হতে পারে, এবং এই টিভির শিক্ষা গ্রহণ করে গতবার হজে যখন গেলাম, আপনারা যারা আল্লাহ পাক ওই দেশের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন আপনাদের জানা আছে, হজের আগে মক্কা শরীফ এবং মদিনা শরীফের দর্শনীয় স্থানগুলো
হাজী সাহেবরা ঘুরে ফিরে একটু দেখে আসেন আরাফার ময়দান। হজের দিন তো যাবেই, হজের আগেও বাস রিজার্ভ করে একটু আরাফার ময়দানটা দেখে আসে, জাবালে রহমতটা দেখে আসে, গায়ে সৌর পর্বত যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতের সময় আত্মগোপন করেছিলেন, ওই পাহাড়টা দেখে আসে। জাবালে নূর যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সর্বপ্রথম কোরআনে পাকের আয়াতটি নাযিল হয়েছিল, সেই জাবালে নূরটাও কাছ থেকে দেখে আসে। আরাফা, মিনা, মুজদালিফা এই সমস্ত বরকতময় জায়গাগুলো দেখে আসে। আমিও সবসময় হাজিদেরকে নিয়ে যেহেতু যাই, গত বছর আমি গেলাম, আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে একজন সরকারি বড় মাপের কর্মকর্তা, সচিব বা উপসচিব পর্যায়ের হবে। আরাফা, মিনা, মুজদালিফা পবিত্র সফর, গাড়িতে বসে বসে আমাকে বলে, হুজুর গৌতম বুদ্ধের যে চিন্তা, গৌতম বুদ্ধের যে মন মানসিকতা আমার সাথে খুব মিল, আমার খুব ভালো লাগে। আমি বললাম ব্যাপার কি? উনিও তো নবী হতে পারে। এই ধারণাটা এই লোকটা কোথেকে পেল? টিভি থেকে। কোথেকে? টিভিতে যারা ইসলাম প্রচার করে, ওই ইসলাম ওই মার্কা ইসলাম। বিশ্বনবীতে ইসলাম নিয়ে এসেছিলেন, সাহাবায়ে কেরাম সরাসরি উস্তাদ ছাত্রীদের মাধ্যমে যে ইসলাম পেয়েছিলেন, এই ইসলাম সেই ইসলাম নয়। আমি জিজ্ঞেস করলাম, গৌতম বুদ্ধের কি ভালো লাগে? বলে, গৌতম বুদ্ধ প্রাণী হত্যা মহাপাপ বলেছেন, প্রাণী হত্যা করা আসলেই পাপ। এই কথাটা আমার খুব ভালো লাগে। মুসলমানরা প্রাণী, হারাম প্রাণীর গলায় ছুরি চালায় কার নামে? কার নামে? এটা তো মহাপাপ দূরের কথা, এটা হলো মহা ইবাদত। কারো সম্পদ আছে আর কোরবানির ঈদের দিন সে কোরবানি করলো না, তাহলে তার কবিরা গুনাহ হবে, ঠিক না? সূরা কাউসার ছোট্ট একটা সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন, কোরবানির নির্দেশ দিয়েছেন, দুটোটা বরাবর, ঠিক কি না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নির্দেশ কার? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর উদ্দেশ্যে আপনি নামাজ কায়েম করুন। ওয়ানহার, আপনার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি জবাই করুন। সুবহানাল্লাহ। জবাই করাটা মহা ইবাদত, ঠিক না? যদি কার নামে হয়, আর এই জবাই করাকে উনি যদি অপরাধ করেন, আল্লাহর সাথে তার দ্বিমত। গৌতম বুদ্ধ যদি আল্লাহর সাথে দ্বিমত করে, সে কি নবী হইতে পারে? আশ্চর্য! রাম, কৃষ্ণ এদের জন্মের ইতিহাস আছে, এদের বাবার নাম, এদের জন্ম সহ এদের পারিবারিক জীবন, সব কিছু এদের বইতে আছে। এদের বহু নারী কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, লজ্জাজনক ঘটনা স্বয়ং হিন্দুদের বেদ সহ বিভিন্ন গ্রন্থে আছে। এরা আবার নবী হয় জানলে, এরা তো দুশ্চরিত্র আর নষ্ট লোক, ঠিক আছে? আমাদের মুসলমান ওই বইগুলো শিরকে ভর্তি। পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হলো শির, সবচাইতে বড় দুর্গন্ধময় নাপাক হলো শির। যেই বইয়ের মধ্যে শিরকের কথা আছে, ওই বই আবার পবিত্র হয় কেমনে? ওই বই পৃথিবীর সবচেয়ে অপবিত্র দুর্গন্ধ হলো। কিন্তু টিভিতে শিখানো হচ্ছে যে এরা নাকি নবী ছিল, আর ওই ধর্মগ্রন্থগুলো নাকি আসমানি গ্রন্থ ছিল। না, আল্লাহ
এই রকমের টিভি মার্কা ইসলাম থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। আরো আমি বলছিলাম আল্লাহ কয়জন? কয়জন? কোন সন্দেহ আছে? এক হিন্দুর সাথে বাসে আমি মাহফিলের সফরে যাচ্ছিলাম। হিন্দু যুবক, পাশাপাশি বসা, চেহারাটা এত সুন্দর দেখে মায়া লাগে। নাম জিজ্ঞেস করলাম, হিন্দু নাম বললো, বড় কষ্ট পেলাম। হিন্দু নাম বলার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবাকে তুমি ছিল? বলে, হুজুর কি বলেন, আমার বাবাকে চিনবো না? আমি বললাম, তোমার মাকে ছিল? বলে, কি বলেন এগুলো সব, মাকে চিনবো না? জন্মদাতা বা গর্ভধারিণী মা চিনবো না? তা আমি তাকে বললাম, তোমার বাবা মা তোমার যতটা আপন, এর চেয়েও বেশি আপন কে? আরো বলেন, কারণ মায়ের পেটে যখন তুমি ছিলা, মা তোমাকে পালেন নাই, পালন করেছেন কে? মা বাবাকে চিনা যতটা জরুরি, এর চেয়েও বেশি জরুরি সবটাকে চিনা। তা আমি বললাম, তোমার সবটাকে কয়জন তোমার স্রষ্টা? এখন যুবকের মাথা নিচু হয়ে গেল। বলে, হুজুর এমনি আমাদের ধর্মগুরুরা তো বলে 33 কোটি দেবতা, স্রষ্টা কয়জন? 33 কোটি। কয়টারে ছিল? হুজুর তিনি না 2 আর রাত তিনি 2 কোনদারে দিয়ে কোনদারে ডাকি এটাও বুঝি না। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের আল্লাহ কয়জন? আরো কয়জন? সুখে দুঃখে মুসিবতে বিপদে সব সময় জলে স্থলে পাহাড়ে পর্বতে নদীতে সাগরে যত সময় যত সমস্যায় পড়ি, কয়জনকে রাখি? আমরা চিনি আমাদের আল্লাহকে। কিছু লোক আছে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত, আল্লাহকে চিনে না, কিছু হইলে দূরে আমার রায়বা আছে না? নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে। আমাদের আল্লাহ কয়জন? সর্বত্র আছে। তোমরা যেখানে আছো তোমাদের সাথে কে রয়েছেন? আমি ভারতে গেলাম, পাহাড়ি পথ, দুর্গম পাহাড়ি পথ, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, এই কয়েকটা রাজ্য, প্রায় 24 থেকে 26 ঘন্টা ব্যাপী বাসের সফর, একেবারে দুর্গম পাহাড়ি পথ। এই দীর্ঘ সফরের জন্য যখন বাসে উঠলাম, হিন্দুদের দেশ, দেখলাম বাসের দরজার পাশে পাহাড়ের দেবতা কাল্পনিক ছবির আঁকা রয়েছে। কার ছবি? কার? পাহাড়ের দেবতার কাল্পনিক ছবি। তার ছবিটা কেমন বিদ্যুতে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না। ওর লেজও আছে, হাত পাও আছে, বিদ্যুতের চেহারা, তার শরীরটা পাহাড়ের মতো। কিসের মতো? ওই শরীরে গাছপালা, লতা পাতা, বন জঙ্গলের হিংস্র প্রাণী শরীরের মধ্যে হাঁটছে, দেখেই ভয় লাগে, গাঘির গির করে উঠল। মুসলমান, আমরা তো মুসলমান, গাড়িতে উঠে এটা দেখেই মনটা কষ্টে ভরে গেল। হায়, দুর্গম পথের সফর, এই মুসিবতের সময় তো আল্লাহকে ডাকা দরকার। এই অবুদ্ধগুলো আল্লাহকে চিনে না। বাসে উঠেই ওখানে মোমবাতি ধরানো আছে, উঠেই প্রণাম করে ওই পাহাড়ি দেবতার কাছে সাহায্য চেয়ে এরপরে গাড়ি ছাড়লো। মুসলমান, জলের দেবতা আলাদা, স্থলের দেবতা আলাদা, আগুনের দেবতা আলাদা, ফল ফসলের দেবতা আলাদা, বিদ্যার দেবতা আলাদা,
তথা যৌনতার দেবতা আলাদা। কত দেবতা ওরাও হিসাব জানে না, না জেনে বেহিসাব করে দিচ্ছে 33 কোটি। কথা ঠিক। যে লোকটা পাহাড়ে নতুন গেল, পাহাড়ের দেবতাকে সে চিনে না, পাহাড়ে মুসিবতে পড়েছে, সে কোন দেবতাকে ডাকছে? পাহাড়ের দেবতাকে তো সে চিনে না। যে লোকটা সাগরে গিয়ে মুসিবতে পড়ছে, সাগরের দেবতাতে সে চিনে না, কাকে সে ডাকবে? আমরা। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ। আমাদের মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে জলে স্থলে, পাহাড়ে পর্বতে নদী নালাতে, সাগর মহাসাগরে, আসমানের উপরে যদি চলে যায়, সাততম জমিনের নিচেও যদি চলে যায়, আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ আমাদের মনে রাখার বুঝার তৌফিক দান। সব সময় একজনের কাছেই চাইবো, আর কারো কাছে চাইবো না। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান। আমি বলছিলাম আল্লাহ পাকের হক বেশি, শ্রদ্ধাকে। এই জন্য আল্লাহ নির্দেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো সমস্ত বান্দা একমাত্র কার ইবাদত করবে? আরো বলেন কার? আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে বরাবর করবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের এই নির্দেশ পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের হক, আল্লাহ রাসূলের হকের পর একেবারে সাথে লাগালাগি হক হইল কার? মা বাবা। বলে কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চূড়ান্ত ফয়সালা হলো ইবাদত একমাত্র কার? এরপরে 2 নম্বর হলো ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। এটা 2 নম্বর নির্দেশ। কে দিচ্ছেন? বলেন কে? কেন মা বাবার সাথে ইহসান? কেন? আল্লাহ পাকের পরে আপনি আমার অস্তিত্বের ক্ষেত্রে সবচাইতে বড় বাবার কাজ, সবচাইতে বড় অবদান কার? মা বাবা। আমার কথা কার কথা? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওসিয়ত করলাম মানুষদেরকে, নির্দেশ দিলাম, জোর তাকে দিলাম, মানুষ যেন মা বাবার সাথে ইহসান, মা বাবার সাথে সদাচরণ করে। নির্দেশ কার? বলেন কার? মা বাবার সাথে সদাচরণ করতে হবে। কারণ মা সবচেয়ে বেশি কষ্ট করেন সন্তানের জন্য। কে? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা সন্তানকে বড় কষ্ট করে পেটে ধারণ করেছে। মার কষ্টের কথা সরাসরি কে স্বীকার করছেন? আর বলবেন কে? মা যখন সন্তানকে পেট থেকে পৃথিবীর মুখ দেখে সন্তান প্রসব করেন মা, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন বড় কষ্ট করে মা সন্তানকে প্রসব করে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তান পৃথিবীতে আসার পর মা 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। এই যে 3টা কষ্ট, এই 3টা কষ্টের কথা সরাসরি কে বলছেন? আল্লাহ। এই জন্য হাদিসে পাকে আছে, একবার এক স্বামী স্ত্রী খুব দ্রুত বেগে বিশ্ব নদীর দরবারে ছুটে আসলেন।
তাদের সাথে ছোট্ট একটা বাচ্চা। মা বিশ্বনবীর সামনে দাঁড়ায় বললেন, ও আল্লাহর নবী, এই যে আমার কোলের সন্তান, আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়ে খাড়াখাড়ি হয়ে গেছে। ও আল্লাহর নবী, আমার কোলের সন্তানটা আমার স্বামী কেড়ে নিতে চায়, অথচ এই সন্তানের জন্মের ব্যাপারে আমার স্বামীর আনন্দ ফুর্তি ছাড়া কোনো কষ্ট নাই, যত কষ্ট সব আমার। ও আল্লাহর নবী, আমি সন্তানকে পেটে ধারণ করেছি, এই ব্যাপারে আমার স্বামীর কোনো দখল ছিল না, অবদান ছিল না। আমি কষ্ট করে সন্তানকে প্রসব করেছি, আমার স্বামীর কোনো অবদান ছিল না। ও আল্লাহর নবী, 24 মাস পর্যন্ত আমার রক্ত পানি করা দুধ আমি তাকে পান করিয়েছি, আমার স্বামীর কোনো অবদান ছিল না। এখন আমাকে ছাড়ার পর আমার এই কলিজা ছেড়া, নারী ছেড়া ধনটা আমার স্বামী ছেড়ে দিতে চায়। বিশ্বনবী বললেন, তুমি মা, তুমি তোমার সন্তান পাবা, যাও, তোমার স্বামীকে এখন সন্তান দেওয়া হবে। বিশ্বনবীর উপায় ছাড়া। আর মা এই 3টা সময় কষ্ট করেন, এটা স্বীকার করেছেন সরাসরি কে? বলেন কে? কেমন কষ্ট করেন? এবং মুসলমান সন্তান যখন সর্বপ্রথম মায়ের পেটে আসে, মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এমন মা আছে, এক লোকমা পানি খাইতে পারে না, এক লোকমা খানা খাইতে পারে না, এক লোক পানি খাইতে পারে না। পানির মধ্যে দুর্গন্ধ লাগে, খানা খাইলে বমি আসে। বমিও অনেক প্রকার আছে। এমন মা আছে, বমি এত জোরে বের হয় ঘরের দেওয়াল পর্যন্ত বমি দিয়ে পড়ে। মার পেটে যতদিন সন্তান থাকে, মা একটা লোকমাও খাবার খেতে পারে না, এমনও মা। আহা, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় পা দিয়া লাঠি দিয়ে হাতে দিয়া গোটা দেয়, নড়াচড়া করে। একটা মানুষের পেটে একটা জিন্দা মানুষ। আহা, মায়ের ঘুম নাই। গভীর রাতে শীতের রজনীতে সবাই ভোর ঘুমে, মা হাতের এক পাশে বসে আছে। মায়ের পেটের ওই জায়গা দিয়া সন্তানের পা দিয়া, সন্তান যেন পাওটা বের করে ফেলবে, মায়ের পেটের চামড়া ছিঁড়ে এমন কঠিন অবস্থাও হয়ে যায়। ঠিক আমি মুসলমান, এই জন্য হাদিসে পাক আছে, বিশ্বনবী বলেন, মারা যখন সন্তানকে পেটে ধারণ করে, মাদের অবস্থা হল 9 মাস 9.5 মাস পর্যন্ত মা সন্তানকে পেটে ধারণ করে। বিশ্বনবী বলে, 9 মাস লাগাতার দিনের বেলা রোজা রাখার সওয়াব আল্লাহ মা আনন্দময় দান করে দেন। 9 মাস পর্যন্ত রাতের বেলায় মা সন্তানের নোয়া চলার কারণে শান্তি মতো ঘুমাইতে পারে না। আল্লাহ নবী বলেন, সারা রাত তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান অবস্থায়, রুকু সিজদা অবস্থায় কাটানোর সওয়াব আল্লাহ মা আনন্দময় দান করে দেন। কে দেন বলেন? আল্লাহ। মায়ের কষ্ট রাখো। আর আমি মুসলমান, সন্তান যখন মায়ের পেটে আসে, সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা সংযোগ করে দেন কে? মায়ের সন্তান পেটে আসার সাথে সাথে মাসিক বন্ধ হয়ে যায়। মাসিকের রক্তটাই সন্তানের খাবার। যেহেতু এটা নাতা, আল্লাহ পাক সন্তানের মুখ দিয়ে এটা সন্তানের পেটে না নিয়া নাভি দিয়ে একটা লাইন আর সংযোগ করে ওই রক্তের মাধ্যমে সন্তানের শরীর আর দেহ ধীরে ধীরে গড়ে উঠে। আমার এই শরীরের রক্ত মাত্র সব মায়ের থেকে লওয়া। এরপরও তো মাকে ভুলে। আমি মুসলমান, যখন সন্তান প্রথম হয়, একটা গরু জবাই করলে যত রক্ত যায়, একটা ছাগল জবাই করলে যত রক্ত যায়, এর চেয়েও বেশি রক্ত ক্ষরণ হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে যেহেতু নাভির রাস্তা কেটে দেওয়া হয়, নাভি কেটে দেওয়া হয়, সন্তান পৃথিবীতে আসার আগ মুহূর্তে আল্লাহ
মায়ের স্তরের মধ্যে সন্তানের দুধের রিজিক পাঠিয়ে দেন। রাস্তা ছিল মায়ের পেটে থাকা অবস্থায় একটা, এখন স্তর কয়টা? দুইটা রাস্তা। কে দিলেন? হাদিসে পাশে আছে, মা যে কষ্ট করে সন্তান প্রসব করে, মুসলমান যখন সন্তান প্রসব হয়ে যায়, একজন রহমতের ফেরেশতা মা কাঁধে হাত রেখে বলে, মা যাও নতুন করে আমল করো, পিছনের জীবনের যত গুনাহ ছিল সব এই সন্তান প্রসবের কষ্টের উপরে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। মাকে কষ্ট দিতে কি দিচ্ছি না? দিতে কি দিচ্ছি না? গভীর রাতে শীতের জমিতে মা সন্তানকে আদর করে ডান পাশে শোয়ায়। এখন না ঘরে ঘরে লেখ খাতা কম্বল। একটা সময় ছিল মানুষ কত বড় গরিব ছিল। আমি ওই সময় দেখেছি, ছোট্ট ছিলাম, কাপড়ের এত অভাব, কিন্তু কাপড়ের অভাব। এমন মহিলা দেখছি নিজের লজ্জার স্থান কোনো সুন্দরভাবে ঢাকার মতো কাপড় ছিল না, ছিঁড়া ছিঁড়া কাপড়। মানুষের ঘরের সামনে ভিক্ষা করতে এসে বলতে চাইতো নিজের লজ্জার স্থান ঢাকার মতো অবস্থা ছিল না। এমন একটা সময় অভাব আমি দেখেছি, আমার ছোটবেলার কথা আমার স্মরণ। ওই সময় মা সন্তানকে ডান পাশে শোয়াইছে, সন্তান পায়খানা পায়খানা করে শীতের রজনীতে মায়ের ডান পাশ ভিজায় ফেলছে। মা আদর করে সন্তানকে বাম পাশে শোয়াইছে, সন্তান আবার পায়খানা করে মায়ের বাম পাশটাও ভিজায় ফেলছে। খাতা নাই, কাপড় নাই, সন্তানের ঠান্ডা লাগছে। মা আদর করে সন্তানকে বুকের উপর শোয়াইছে। কিছুক্ষণ পর সন্তান আবার পায়খানা করে মায়ের বুক পিঠ ভাসায় ফেলছে। আল্লাহ, মা সন্তানকে গরম পানি দিয়া গোসল করাইয়া নিজে ঠান্ডা পানি দিয়া গোসল করে সন্তানকে আবার সোনামণি জাদুমণি বলে চুমা দিয়ে বলে করে আদর করেছে। এমন করছেন কি করছেন না? এই জন্য হাদিসে পাকে আছে, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমি যে সৎ আচরণ করবো, আমার সৎ আচরণ হওয়ার সবচেয়ে যোগ্য বেশি কে? সবচেয়ে বেশি হকদার কে? বিশ্বনবী বললেন, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ও আল্লাহর নবী, বুঝলাম না, এরপরে কে? বিশ্বনবী আবার বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? ও আল্লাহর নবী, বুঝলাম আমার মা, এরপরে কে? বিশ্বনবী তৃতীয়বার কার নাম নিলেন? বলেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? এরপর কে? চতুর্থবারে বিশ্বনবী বললেন, আবু, তোমার সৎ আচরণের সবচেয়ে বেশি যোগ্য মা, পরে কে? বাবা। আল্লাহ, এই জন্য মার সাথে সৎ আচরণ করবো। রাজি আছি? রাজি আছি? এমন অনেক মুসলমান আছে মা বাবাকে কষ্ট দেয়। আপনি কি আছে না? শুনে রাখুন, এগারো বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না যদি মা বাবা সন্তুষ্ট না হয়। বিশ্বনবী বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে। যদি মা বাবা সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সন্তুষ্ট হইতে পারেন না। কথা ঠিক না? প্রিয় নবীর একজন সাহাবী, নাম হলো আলকমা। কি নাম? হাদিস পাকের কিতাবে আছে। আলকমার অন্তিম সময়, কিন্তু ছটফট করছে, মুখে দিয়ে কোনো আওয়াজ নেই। হাদিস পাকে আছে, আলকমার প্রিয়তমা স্ত্রী বোরকা করে দোয়াইতে দোয়াইতে বিশ্বনবীর দরবারে উপস্থিত। আপনার প্রাণের সাহাবী আলকমা, যার সাথে আপনার অনেক গভীর সম্পর্ক, অন্তিম মুহূর্তে শুয়ে ছটফট করছে, আপনি যদি মেহেরবানি করে একটু আসেন। বিশ্বনবী ব্যস্ত ছিলেন, নিজে যান নাই। হযরত আম্মার, হযরত সালমান ফারসি সহ কয়েকজনকে পাঠায় দিলেন, তোমরা যাও, অবস্থা দেখে আসো। সালমান ফারসি আম্মার সহ
কিছু সাহাবী যখন আসলেন, এসে দেখলেন আলকমা মৃত্যু প্রায় অবস্থায়, কিন্তু কালমা মুখে দিয়া বের হচ্ছে না। অন্য দুই একটা কথা, দুই চারটা কথা বলে, কালমা শরীফ মুখে দিয়া বাইরে হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ফেরত পাঠাইলেন, যাও বিশ্ব নবীর কাছে আলকমার অবস্থা বর্ণনা করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর নবী, আলকমার মুখে দিয়ে দুই চারটা কথা তো বের হয়, কিন্তু ইসলামের পবিত্র কালিমা আলকমার মুখে আসে না। প্রিয় নবী আলকমার মাকে ডাকলেন, যে আলকমার মা সুস্থ আছে কিনা, আমার দরবারে আসতে পারবে কিনা, যদি অসুস্থ হয় আমি নিজে তার কাছে যাব। হাদিসে পাকে আছে, আলকমার মা যখন বিশ্বনবী আসবেন তার ঘরে কষ্ট করে, এটা শুনলেন, তিনি নিজেই টুকটুক করে, বুড়ি মানুষ কুচো হয়ে গেছেন, লাঠি নিয়ে বিশ্বনবীর দরবারে পর্দার আড়ালে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমি এসে গেছি। বিশ্বনবী বললেন, আলকমার ব্যাপারে আপনার কি মন্তব্য? আলকমার বুড়ি মা বললেন, ও আল্লাহর রাসূল, আলকমা বলে ইবাদত বন্দেগী করনে ওয়ালা, রাতে মুহূর্ত ঘুমাইতো না, সারা রাত জায়গার মধ্যে তাহাজ্জুদের উপরে জায়গাটায় দিত। ও আল্লাহর নবী, আলকমা বলে ইবাদত গুজার বান্দা, সারা বছর রোজা রাখতো, দিনের বেলায় খাইতো না, খালি ইবাদতের কথাই বলে। বিশ্বনবী একটু খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলেন, আরে আপনার সাথে আলকমার সম্পর্ক, আপনার সাথে আলকমার আচরণ কেমন ছিল সেই কথা বলে। এখন আলকমার মা চোখের পানি ছেড়ে দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকমা তার স্ত্রীর মুখের দিকে তাকাইয়া স্ত্রীকে খুশি করার জন্য আমি বুড়ি মাকে কষ্ট দিয়েছে, আমি তার উপর বড় কষ্ট নিয়ে আসছি, আমি তাকে মাফ করতে রাজি না। আল্লাহ! বিশ্বনবী বললেন, মা আমি সুপারিশ করছি, আলকমার মুখে কালিমা জারি হবে না, যদি আপনি তাকে ক্ষমা না করেন, আমি বিশ্বনবী সুপারিশ করছি আপনি আলকমাকে মাফ করে দেন। মা বলে, না, আমি মাফ করবো না, আমাকে যে কষ্ট দিয়েছে আমি আলকমাকে ক্ষমা করবো না। প্রিয় নবী বললেন, বেলাল, আমার সালমান, যাও মদিনার আশেপাশ থেকে শুকনা কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, আলকমাকে মরার আগেই আগুনের মধ্যে ফেলে আমি করবো। কাঠ সংগ্রহ করা হইল, আগুন জ্বালানো হবে, আলকমাকে জিন্দা অবস্থায় আগুনের মধ্যে ফেলার নির্দেশ প্রিয় নবী দিচ্ছেন। মা বললেন, ও আল্লাহর রাসূল, আলকমাকে আগুনে জ্বালাবেন, ও তো আমার কুলিদের টুকরো সন্তান, আমি কেমনে সহ্য করবো? ওকে আমি পেটে ধারণ করেছি, আমার রক্ত পানি করা দুধ ওরে খাওয়াইছি, তিলে তিলে ওকে আমি মানুষ করেছি, বড় করেছি, আমার চোখের সামনে ওকে আগুনে জ্বালাবে, আমি তো সহ্য করতে পারবো না। বিশ্বনবী বললেন, দুনিয়ার আগুনে জ্বালাবো, এটা যদি সহ্য করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আলকমাকে ক্ষমা না করেন, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালাবে, কেমনে সহ্য করবেন? হাদিসে পাওয়া গেছে, প্রিয় নবী আবার সুপারিশ করলেন, শেষ পর্যন্ত আলকমার মা আলকমাকে ক্ষমা করে দিলেন। প্রিয় নবী সাহাবীদের পাঠাইলেন, যাও আলকমাকে কালমা পড়াইয়া দাও। মা ক্ষমা করার সাথে সাথে আলকমার মুখে কালমা জারি হয়ে যায়। এই জন্য মাকে যদি কেউ, বাবাকে যদি কেউ অসন্তুষ্ট করে, তার কিন্তু মুসিবত আছে, ঠিক না? আরো ঠিক না? যেহেতু মৃত্যুর সময় কান্নার কথা আছে, এখানে একটা জরুরি কথা বলে, অনেকে ঘরে ছবি লটকায় রাখে, এরকম মুসলমান আছে, বিভিন্ন প্রাণীর ছবি লটকায়, গাছ গাছালি বিভিন্ন সুন্দর দৃশ্যের ছবি লটকায় দেয়, যেখানে প্রাণী নাই কোনো অসুবিধা নেই, সিনারি লাগাইতে পারে। কিন্তু যদি প্রাণীর ছবি থাকে, মানুষের ছবি, কোন প্রাণী, কুত্তা, বাঘ, ভাল্লুকের ছবি অথবা নেতার ছবি লাগাই দেয়, নেতা নেত্রীর ছবি মানুষ লটকায়, কি লটকায়? জোরে বলে, আল্লাহ সবার জন্য, ঠিক কি ঠিক না? আমার আপনার মালিককে, নেতা নেত্রীদের মালিককে,
আমরা কার গোলাম? নেতা নেত্রীরা কার গোলাম? কারোর জন্য কি আল্লাহর বিধানে কিছুটা ভিন্নতা আছে? জোরেওয়ালা আছে? ঘরে যদি ছবি লটকানো থাকে মনে রাখবেন ওই ঘরে যারা মরবে কালিমা নসিব হবে না। ঠিক কি না? হযরত ডক্টর আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ বহু বড় মাপের বুজুর্গ, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার এক মুরিদ বড় পরহেজগার মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, কিন্তু মুখ দিয়ে কান্না আসে না। ওই ব্যক্তির সন্তানরা ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে গেলেন, হুজুর আপনি একটু আসেন, আমার বাবা বড় কষ্ট পাচ্ছে, কান্না মুখ দিয়ে বের হচ্ছে। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি মুরিদের ঘরে আসলেন, এসে নিজে তাকে কান্না করেন, আবল তাবল কথা বলে কিন্তু কান্না বলে। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি চিন্তায় লাগলো সমস্যাটা কোথায়। তাকায়া দেখেন ঘরের মধ্যে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি। এক এক জাতি এক এক পিতা বানায় দিচ্ছে, ঠিক না? জাতির অভাব নাই, পিতারও অভাব নাই। আমি মুসলমান, সারা বিশ্বের মুসলমান কয় জাতি? আরো করে বল। আপনি বাংলা ভাষী, আরেকজন উর্দু ভাষী, আরেকজন আরবি ভাষী, হাজার রকমের ভাষা আছে, হাজার জাতিকে ভাগ আর বন্টন করা যাবে না। সারা বিশ্বের মুসলমান যেই ভূখণ্ডে থাকো, যেই ভাষায় তুমি কথা বলো, তুমি এক জাতি, কার গোলাম? আরো বললাম কার? तीन अरब हमारा हिंदुस्तान हमारा, तीन अरब हमारा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আমি মুসলমান, যে কোনো ভাষায় কথা বলি, বিশ্বের যে কোনো ভূখণ্ডে অবস্থান করি, আমি মুসলমান। সারা বিশ্বের মুসলমান কয় জাতি? পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর পর ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে নির্দেশ দিলেন যে এটাকে নামাও, এখান থেকে নামাও। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের ফটোটা নামানো হলো, বলে এই ঘর থেকে বের করো। বের করা হলো। এটাকে বের করতে দেরি, হযরত তার মাথার পাশে বসে যখন কালিমা পড়াইলেন, সাথে সাথে লোকটা কালিমা পড়লো আর তার রূপ বের হয়ে গেল। এই জন্য বললাম কোন ছবি ঘরে রাখবেন না। যদি ছবি ঘরে রাখাটা মর্যাদার ব্যাপার হতো, তাহলে আল্লাহ বিশ্বনবী যাকে উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জানের চাইতে বেশি ভালোবাসে, বিশ্বনবীর ছবি ঘরে ঘরে লটকানো হইত। ছবি লটকানো, মূর্তি বানানো মর্যাদা নয়, বরং অবমাননা। বিভিন্ন জায়গায় নেতাদের ছবি আছে, আছে কি আছে? কাল্লা, তিল, বিভিন্ন পক্ষী, এগুলোর মধ্যে আগের উঠে কি যায়, জোরে পায় না, কথা বিক্রি না। মুসলমান কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য, হাত জোর করে নরম ভাষায় আল্লাহর হুকুমটা পৌঁছায়া দিলাম। ছবি হারাম, প্রাণীর ছবি লেখা, আঁকা, প্রাণীর ছবি লটকানো, প্রাণীর ছবি রাখা, সবই হারাম। কতটা হারাম? হাদিসে পাকে আছে, বলেই ফেল। হাদিসে পাকে আছে, ইন্না আসাদ্দান নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতিল মুসাদ্দারুন। বিশ্বনবী বলেন, হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে যারা ছবি আঁকতো। ঠিক না? আফসোস, আজকে আমাদের ছোট্ট ছোট্ট নামারে অবশ শিশুদেরকে ছবি আঁকানো হচ্ছে, আর বলা হচ্ছে
এর মাধ্যমে যোগ্যতা বাড়ে, এর মাধ্যমে প্রতিভার বিকাশ হয়, মাপ চাই। এই রকমের উল্টা পাল্টা প্রতিভার দরকার নাই, যার ফলে এই সন্তান জাহান্নামে যেতে হয়। ঠিক না? হাদিসে পাকে আছে কিয়ামতের দিন যখন বিচার চলবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি মানুষ এক ময়দানে সমাবেত, সকলের প্রাণ উষ্টাগত পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে। ওই কঠিন অবস্থায় হিসাব কিতাব শুরু হবে ভাব। এই সময় কি হবে? হঠাৎ করে একটা গর্দান বের হবে কিয়ামতের দিন। একটা গর্দান, কার গর্দান? একটা প্রাণীর গর্দান, যার শরীরটা দেখা যাবে না, লম্বা গর্দানটা দেখা যাবে জিরাফের মতো। কিসের মতো? কিসের মতো? এই গর্দানটা বের হয়ে কিয়ামতের দিন চিৎকার করে বলবে, উকিলতু বিসালাতিন, শুনে রাখো কিয়ামতবাসী, আমাকে 3 ব্যক্তির দায়িত্ব দেওয়া হয়েছে। কয়টি? 3 ব্যক্তির দায়িত্ব দেওয়া হয়েছে। বিকুল্লি জব্বারিন আনীদিন, 1 নম্বর হলো অহংকার। পয়সার কারণে হোক, ক্ষমতার কারণে হোক, যে কোনো কারণে দুনিয়ায় যারা দর্প ধরে চলত, অহংকার করে চলত, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোটি কোটি সমবেত হাসরের ময়দানের জনতার ভিতর থেকে হাতের লোকমার মতো এই গর্দান খক 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 করে ধরে সমস্ত অহংকারী এই লোকদেরকে লোকমা বানায় হিসাব কিতাবের আগেই বিনা হিসাবে বিনা কিতাবে জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বর, অবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে সাথে মাজারেও ডাকে, আল্লাহকেও ডাকে, আল্লাহকেও সিজদা করে, সাথে সাথে পীরকেও সিজদা করে। অবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহকেও ডাকে, পীরকেও সিজদা করে, আল্লাহকেও ডাকে, মাজারে গিয়েও সিজদা করে। এবার মুসলমান আছে না? এরা হল 2 নম্বর। এদেরকে ধরে খপ খপ করে লোকমা বানাবে, বিনা হিসাবে কিতাবে সোজা জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নম্বর, ওয়াবিল মুসাব্বিরিন, বিশ্বনবী বলেন, এরপর ঘোষণা করবে যারা দুনিয়াতে ছবি আঁকত, এদের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ওই ছবি অঙ্কনকারী প্রাণীর ছবি যারা আঁকত, এদেরকে লোকমা বানিয়ে বানিয়ে সোজা বিনা হিসাবে কিতাবে জাহান্নামে নিক্ষেপ করার পর বাকি লোকদের হিসাব কিতাব শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমি বলছিলাম, মার মনে কষ্ট দিয়ে কালিমা নসিব হয়। হাদিসে পাওয়া গেছে, একদিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে গেলেন। একটা কবরের ভিতরে আগুন জ্বলে। কি জ্বলে? কেউ দেখে না, বিশ্বনবী অনুভব করেন এমন আগুন। আগুনের তাপ সহ্য করতে না পেরে লোকটা চিৎকার করছে, কবরবাসী, মিন ফাওকিনা ওয়া মিন তাহতিনা ওয়া মিন ইয়ামিনিনা ওয়া আন ইয়ামিনিনা ওয়া আন শিমালিনা। কবরের ভিতর থেকে চিৎকার করে বলে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ডানেও আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, আমাকে বাঁচাও। বিশ্বনবী বললেন, এই কবরটা কার? প্রিয় নবীর সাথে সাহাবায়ে কেরাম যারা আছেন তারা কেউ বলতে পারলেন না কবরটা কার। বিশ্বনবী ঘোষণা করাইলেন মদিনাবাসীদের যে এই কবরটা কার। দেখা গেল মদিনাবাসী কেউ কবরের দাবি করলো না। অনেকক্ষণ পর একজন বৃদ্ধা হাতে লাঠি দিয়ে ধীরে ধীরে আগায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানের আচরণ কেমন ছিল তোমার সাথে? বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বহু কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করবো না। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যখন কবরের আযাব দেখেছি
কবরের আগুন যেমন আমি দেখছি, এই বৃদ্ধার সামনে কবরের পর্দা সরাইয়া কবরের আগুন আর আযাবটা আপনি দেখাইয়া দেন। আল্লাহ আল্লাহ নবী দোয়া করতে দেরি সাথে সাথে পর্দা আল্লাহ পাক সরাইয়া মায়ের চোখের সামনে সন্তানের আগুনে জ্বলা দেখাইয়া দিলেন। মা চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। বিশ্বনবী হুঁশ হওয়ার পরে মাকে বললেন, মা গো, আপনি মাফ করে দেন, না হয় আপনার সন্তান কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে। মা সাথে সাথে সন্তানকে মাফ করে দিলেন। আল্লাহ নবী দোয়া করলেন, কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছে? মা বাবার দিকে তাকাইলেও সব হয়। আলহামদুলিল্লাহ। তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসের দিকে তাকাইলে কি হয়? কয়টা? এক নম্বর হইল পবিত্র কাবা ঘর। আলহামদুলিল্লাহ। কি নাম? পবিত্র কাবা ঘর। হাদিসে পাকে আছে, যারা কাবা ঘরের দিকে শুধু তাকায়া থাকবে ওদেরও সওয়াব হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল পবিত্র কোরআনে পাক। পবিত্র কোরআনে পাক না দেখে যদি কেউ পড়ে একরকম ছোঁয়া, তাকায়া তাকায়া দেখে দেখে বললে আরেক রকম সওয়াব। না দেখে বললে এক অক্ষরে 1 নেকি, আর দেখে বললে 1 অক্ষরে 10 নেকি। আল্লাহ দেখতে অবস্থা তাকানোর সওয়াব আলাদা। 3 নম্বর হইল মা বাবা। মুসলমান মা বাবার চেহারার দিকে তাকাইলে কি সওয়াব? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। কোন বাচ্চা সন্তান মা বাবার দিকে যদি রহমতের নজরে একবার তাকায় দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ও আল্লাহর নবী, এত সহজ তাকাইলে হজের সওয়াব? যদি কোনো বান্দা একদিনে প্রতিদিন মা বাবার দিকে যদি 100 বার তাকায়, তাহলে কি 100টা হজের সওয়াব হবে? বিশ্বনবী বললেন, আল্লাহু আকবার ওয়া আকবার। প্রতি বান্দাকে যদি 100 হজের সওয়াব প্রতিদিন দেয়, আল্লাহর খাজানায় কি অভাব পড়বে? অভাব পড়বে? আল্লাহ পাক 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহ পাক রহমতের নজরে মা বাবার দিকে তাকানোর তৌফিক দান করুন। আরো বলুন আমিন। মা বাবার বদদোয়া নেওয়া যাবে না, দোয়া নিব। রাজি আছি? রাজি আছি? হযরত বাইজি পুস্তকের ঘটনা আপনারা জানেন। আমি হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা শুনলাম। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ গো, জান্নাতে আমি নবী মূসার সঙ্গী হবে কে আমাকে একটু বলে দিন। হাদিসে পাকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক বাজারে যাও, একজন কথায় আছে, জান্নাতে আল্লাহ পাক তাকে তোমার সঙ্গী বানাইবেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ওই বাজারে আসলেন, দেখলেন একজন কথায় গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম পাশে বসে বসে কথায়ের কাজ কারবার দেখতেছে। বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কাজ কারবার দেখলেন, তেমন কোনো বিশেষ ব্যাপার পান নাই। বিকালে দেখলেন সুন্দর করে গোশত কেটে একটা থলির মধ্যে গোশত নিয়ে কথায় রওনা হয়। মূসা আলাইহিস সালাম কথায় সাথে সালাম মোতাবা করে বললেন, ভাই, আমি একজন মুসাফির, আপনার মেহমান হতে চাই, আপনি কি আপনার ঘরে আমাকে একটু থাকার জায়গা দিবেন? কথাই বললেন, চলেন আমার সাথে। মূসা আলাইহিস সালাম